গড়াগড়ি করতে করতে পাথরের পর পাথরের বাড়ি খাইতে খাইতে সমস্ত শরীর রক্তে লাল লাল হইয়া পাহাড়ের নিচে পড়ে জ্ঞান হারা হইয়া পড়ে আছে। যখন বেলালের জ্ঞান ফিরে আসতো চিৎকার মেরে ডাক মারতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উমাইয়া ইবনে খালফ বলেন, এত মায়ের এত কষ্ট দেওয়ার পরও বেলাল এই কালিমা ছাড়ে না, নবীর ভালোবাসা বলতে পারে না। কি করব, কিভাবে বলাবো? একজন পরামর্শ দিলেন, শারীরিক নির্যাতনে বেলাল মুখে দিয়া নবীর ভালোবাসার প্রকাশ করে। উমাইয়া ইবনে খালফ অবশেষে মুখকে বন্ধ করার জন্য নবীর ভালোবাসার ব্যক্তি বেলালের মুখের ভিতরে জ্বলন্ত আগুন ঢুকাইয়া দিল। বেলালের মুখ জিহ্বা পুড়ে গেল, তারপরও বেলাল নবীকে ভালোবাসা ছাড়ে না। উমাইয়া ইবনে খালফ বেলালকে একটা রুমের ভিতরে বন্দী করে রাখলেন। বেলাল নবীর ভালোবাসায় গুনগুন করে দিনরাত কান্দে। একদিন আবু বকর এই রাস্তা দিয়া যাইতেছিল, শুনে কে যেন নবীর প্রেমে কান্দে। ডাকলেন, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালফ বাহির হয়ে গেলেন, আমি আছি। তোমার ঘরে কে কান্দে? একটা কিনা গোলাম আখিরি নবীর কালিমা পড়ে ফেলেছে, এত মার দিলাম রে আবু বকর। এ বেলাল তো ওই নবীর ভালোবাসা ছাড়ে না। বলুন, আবু বকরের কলিজায় আগুন লাগছে নি? আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ রে, এটা কেমন পাগল রে, আমার একটু দেখাও না। উমাইয়া ইবনে খালফ দরজাটা খুলে দিলে আবু বকর দেখে সমস্ত শরীর রক্তে লাল লাল হয়ে গেছে। আমি যে নবীর পাগল, আরেক পাগল এখানে বন্দী হয়ে কান্দে। আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ, এই পাগলটাকে বিক্রি করে দাও না, মাইরা লাভ হবে কি? বিক্রি করলে তুমি নিবে? আবু বকর বলেন, নিব। কত দাম? যা দিয়ে কিনছি তা দিতে হবে, আমি রাজি, তাই দিব। ও আবু বকর, এই পচা বেলাল নিয়ে কি করবে? আবু বকর কান্দে, উমাইয়া ইবনে খালফ রে, নবীর পাগল দে রে, আমি নবীর দরবারে লইয়া যাইব। উমাইয়া ইবনে খালফ বলেন, আরো যদি বেশি টাকা দাম চাই তাও কি তুমি নিবে? আবু বকর বলেন, রে উমাইয়া ইবনে খালফ, শুধু বেশি টাকা নয়, আজকে যদি আমি আবু বকর 7 আসমান 7 জমিনের মালিক হই, আর তা দিয়ে যদি বেলালকে খরিদ করা লাগে রে, আমি 7 আসমান 7 জমিন দিয়া হইলেও বেলাল খরিদ করব, বেলাল থুইয়া যাইব না। আল্লাহ, এ হলো ভালোবাসা, এই হলো ভালোবাসার নিদর্শন। জীবন যায়, নবীর ভালোবাসা ছাড়ে না। আমরা একটু স্বার্থের জন্য নবীর কথা বুইলা যায়। আমার নবীর আশিক পাগল আবু বকর বেলালকে খরিদ করে রুমের ভিতরে যাইয়া ডাকতেছেন, বেলাল রে, আয় রে, আর মারি খাইতে হবে না। বেলাল বলেন, আবু বকর ভাই, আমি তো উঠতে পারি না, আমার সমস্ত শরীর গা হয়ে গেছে। আবু বকর বলেন, তাই না দাঁড় করাই জি। ওমর বেলাল আবু বকর রেখে পিঠের মধ্যে, গাদের মধ্যে একটা হাত এইভাবে দিয়ে হাঁটতে পারে না। আবু বকর বলেন, হাত যখন আমার উপর ফেলে দিল, রক্তের চাপে আমার জামা লাল হয়ে গেল। যাইতে 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 বেলালকে নিয়ে আমার নবীর পাশাপাশি চলে গেলেন আবু বকর। আমার নবী কাছাকাছি যখন যায়, বেলাল আমার নবীর সুন্দর চেহারা দেখে একটা চিৎকার মারছে রে, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী, আপনি আমার জীবনের যেজন আপনার আশিক হয়, মরণে তার নাহি বয়, সে তো বই করে না কাল সমন। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের। বেলাল এইভাবে যখন আমার নবীর সামনে দাঁড়াই
দাঁড়াইয়া গুনগুন করে নবীর প্রেমের গান গায়। আমার নবী বলেন, আবু বকর রে, আয় রে, আমার বেলালকে আমার পাশে নিয়ে আয়। নবীজির সামনে দাঁড়াইলে বিবরণ যখন খুলে বললেন লম্বা হয়ে যাবে। আমার নবী একটু থুতু মুবারক দুই হাতের মধ্যে লইয়া যখন বেলালের গায়ে লাগাইল, বেলাল আগের চাইতে সুস্থ হইয়া যায়। এই ছিল ভালোবাসা, আর এই ছিল ভালোবাসার পুরস্কার। আমরা এখন মুখে মুখে ভালোবাসি, কাজের বেলা নবীর ভালোবাসার অর্থ বিবিকে পর্দায় রাখা না বেপর্দা করা। আচ্ছা, পর্দা আর বেপর্দা লাভ কি একরকম হবে? যে মহিলারা পর্দায় ছিলে কত নির্দেশ, স্বামী স্ত্রী মহব্বতের ব্যাপারে কত নির্দেশ। আল্লাহু আকবার। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে যাবে, তবুকের যুদ্ধে যাবে, মুতার যুদ্ধে নয়, তবুকের যুদ্ধে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা একদিন বলে ফেললেন সামনে দাঁড়ায়া, স্বামী তবুকের যুদ্ধে যাবেন? হ্যাঁ। শোনেন, আমার জন্য একটা নতুন কাপড় আনেন। আচ্ছা, স্বামীর কাছে স্ত্রী কাপড় চাইতে পারে কিনা? অধিকার আছে না? আমার জন্য নতুন একটা কাপড় আনবেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা নবীর মেয়ে হাসান হুসাইনের মা বলতেছেন, স্বামী আমার জন্য নতুন একটা কাপড় নিয়ে এসেন। আবার বুঝাইয়া বলতেছেন, স্বামী গো, যেদিন আমার বিবাহ আপনার সাথে হয় এই দিনও আপনি নতুন কাপড় দেন নাই। আচ্ছা, বিবাহের দিন একটা নতুন কাপড়ের সিস্টেম আছে কিনা? একবারে একটা কাপড় নতুন হইলে নিতে হয়। আর স্বামীর বাড়ির কাপড় পরেই মহিলারা এদিন দেয়, তার কবুল দেয়। কিন্তু ফাতেমা বলেন, বিবাহের দিন আমাকে নতুন কাপড় দেন নাই। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে মায়ের কাপড় ছিল ঘরে। মৃত মায়ের কাপড় পরে আমি ফাতেমার বিবাহ হয়েছে। স্বামী গো, মৃত মায়ের কাপড় পরে আমার বিবাহ হয়েছে। দুইটা সন্তানের মা হলাম, হাসাইন আর হুসাইন। একটা নতুন কাপড় দেন নাই, আমাকে একটা নতুন কাপড় দিতে হবে। যুদ্ধের থেকে আসার সময় নতুন কাপড় নিয়ে আসবেন। বলুন, এইভাবে স্বামীর কাছে চাওয়া স্ত্রীর অধিকার আছে কিনা? কিন্তু অধিকার মতো তো চাইলেন, কিন্তু স্বামী হযরত আলী একটু কষ্ট নিলেন মনে, কি যুদ্ধে যাইতেছি, এই সময় তুমি নতুন কাপড় চাইলা, যুদ্ধের থেকে আসতে পারি কি না পারি এই খবর নিল না। মনটা একটু ভারী হয়ে গেল, কষ্ট হয়ে গেল। চলে গেছে যুদ্ধে। এদিক দিয়ে হাসাইন আর হুসাইন দুই ভাই নবীজির কাছে গিয়ে বলে, নানা নানা গো, আমার বাবা তবুকের যুদ্ধে যাচ্ছিল, আমার মা নতুন জামা চাইছিল, আমার বাবা দেখছি মনটা খুব কষ্ট। এদিন থেকে আমার নবী ফাতেমার ঘরে আর আসে না। এখনো দিনের মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় কিনা? দেয় না? স্বামীরা তো ঘুষ খাওয়া শিখাইছে মহিলারা। পার্শ্ববর্তী মহিলার স্বামী ব্যবসায়ী মানুষ, রোজার ঈদে 5,000 টাকার শাড়ি আনছে, আর পাশের ঘরের বেচারা চাকরি করে, কম দামি চাকরি। মহিলা তো চিল্লাইতেছে, পার্শ্ববর্তী মহিলার শাড়ি 5,000, এই ঈদে 5,000 টাকার শাড়ি না দিলে তোমার সাথে কথাই কমো না, এই ফুইল্লা ফেসি হয়ে রয়েছে। স্বামী আইসে কয়, তোমার কি হয়েছে? মহিলা দামু, তোমার লগে কথা কমো না। আরে কি ব্যাপার? 5,000 টাকার শাড়ি, বেচারা বেতন ওই 5,000 আছে না? 5,000-এর কর্মচারী কন্ত, বেচারা কি দিয়া শাড়ি আনবো? তখন ওই অপারক হইয়া অফিসে গিয়া বলে পিয়ন রে, একটু ডাইনে বাবু লইস, আছে না ডাইনে বাবুর পয়সা? আমাদের দেশে কই উফরি উফরি। কই বেতন পাই কত? বলারা ক বেতন পাই তো 7,000। উফরি কেমন পা? বেতন 7,000-এর পরে জিগা উফরি কেমন পা? আচ্ছা, উফরিটা কি জায়েজ?
সিগনেচার দেয় না 200 না দিলে। আমাদের চট্টগ্রামের স্টেশনেও টিকিট নাই, আবার 10 টাকা বাড়াইলে টিকিট হয়। আমি একদিন বলছি, মাস্টার সাহেব এগুলি নিয়ে কারচুপি করবেন না, জনগণকে সঠিকভাবে দেন, আপনারা বেতন পান না। হুজুর টিকিট নেবেন, না হলে পরে আসেন। আমার পরে আসতাম আমি, কি পরের ঘটনা কিন্তু একদিন কিন্তু পরের ঘটনাগুলি ক্যাসেটে পাইবেন। নারী সমাজ এগিয়ে আসতে হবে। মেয়ে নারী যদি, স্ত্রী যদি বলে দেয়, শোনো একটা পয়সা বেজাল আমার সংসারে আনতে পারবো না, এই বেজাল রোজগার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না, বলুন স্ত্রী যদি এই কঠোর হয়ে যায়, স্বামী কি বাজে কাজে হাত দিতে পারবে? যেই সমস্ত মহিলারা এইভাবে রোজগার পরিষ্কার রাখলেন, হালাল খাইলেন, ওই সমস্ত মহিলাদের সন্তানেরাই নামাজি হয়, আল্লাহর ওলি হয়। এখন সন্ত্রাস হয় কেন? কারণটা কি? এই খাওয়ার মধ্যে ভেজাল ঢুকছে। ডানে বামে কিছু নিস, বাড়ি অন্যি ফেসাও ফেসি হয়েছে, এটারে ফেসা বানান লাগবো। সিগনেচার দিতে এলে কয় সিগনেচার তো এখন দেওয়া যাবে না, রোজারিদের পরে আইসেন। করে বাবা আমার আজকা দরকার, রোজারিদের পরে আইসেন। সদি এক দিলে দেওয়া যাইব না? সদি একে হবে না, দিছে 300 যখন ফাইলের নিচে থুইছে, উপরে সিগনেচার দিছে। এই রূপ বাঙালির চরিত্রে আছে কিনা কন্ত? নবীর ভালোবাসার অর্থ কি এই? নবীকে যারা ভালোবাসে জীবন যাইতে পারে, অবৈধ কোনো কিছু করতে। বলতেছিলাম আমার নবীর কত আদরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা স্বামীর সাথে কি ব্যবহার করে দেখুন। ডাকতেছে, নতুন জামা আইনেন। হযরতে আলীর মনে কষ্ট গেল। মা ফাতেমা 2 সন্তান হাসাইন আর হুসাইন নবীজির কাছে খবর পৌঁছে দিল। আমার নবী বলেন, স্বামীর মনে কষ্ট দিয়েছে, ফাতেমার ঘরে আর যাব না। একদিন চলে গেল, নবীজি আসলেন না। 2 দিন চলে গেল, নবীজি আসলেন না। 3 দিনের দিন সকালবেলা ফাতেমা সহ্য করতে পারে না। হুসাইন রে, হুসাইন রে, যা তোর নানারে দেখো আমার বাড়িতে আসার জন্য। যে বাবা প্রত্যেক দিন 2 বার 3 বার করে আসতেন, আজকে কেন আসে না? আমার তো আর মন মানে না। ফাতেমা কাঁদতেছে। হাসাইন হুসাইন 2 ভাই গিয়ে নবীজির সামনে হাজির হলেন। নানা, নানা গো, মা কান্দে, আপনি কেন যান না? আমার নবী বলে দিলেন, হাসাইন হুসাইন তোর মারে বলে দে, নতুন জামা চাইয়া আমার আলীর মনে দুঃখ দিয়েছে। নতুন জামা চাইয়া রে আমার আলীর মনে দুঃখ দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আলীর মন খুশি না করবে, আমি নবী ফাতেমার ঘরে যাব না। শুধু এটাই শেষ না রে হাসাইন হুসাইন, ফাতেমারে বলে দে, স্বামীর মনে দুঃখ দিয়ে, ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়ে যদি মৃত্যুবরণ করে, আমি নবী ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না। নবীর আশিকেরা, নবীর পাগলরা, স্বামী স্ত্রীর জীবনটা কিভাবে চলবে? নবী যদি ভালোবাসা থাকো, নবীর কথাগুলো মানতে হবে, নবীজির চরিত্র, নবীর আদর্শগুলো করে নিতে হবে। আমি ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না যদি ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়া কবরে যায়। এবার এই খবর পৌঁছে দিলেন হাসাইন আর হুসাইন মায়ের কাছে। 3 দিন শেষ, যুদ্ধ বিজয়ী হয়ে গেল। বিকালবেলা তবুকের যুদ্ধের থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। বহু দূর দেখা যায়। অন্যদিন যুদ্ধ শেষে আলী ঘোড়া চালাইয়া সরাসরি বাড়ির ভিতরে ঢুকতো বীর বিক্রমের মতো খুশি মনে। আজকে মনটা ভারী ভারী, আগের থেকেই ঘোড়ার থেকে নেমে গেলেন। ফাতেমা বাড়ির ভিতরে চুলার মধ্যে গরম পানি বসাইয়া অপেক্ষায় স্বামী কোন সময় আসবে, কিন্তু মনটা ভারী। ঘোড়ার থেকে নাইমা ঘোড়ার লাগাম ধরে আস্তে আস্তে আসতেছে। বাড়ির কাছাকাছি আসলে দৌড়ে যাইয়া ফাতেমা স্বামীর পায়ে সালাম করছে। সালাম করলেন। স্বামী, হযরত আলী তো মনটা একটু ভারী। স্বামী, নতুন জামা লাগতো না? পয়সা নাই, আনবা করতে বুঝতে পেরেছি তো, লাগতো না, থাক, তুমি আমার সব। আচ্ছা, অন খুশি হইতেছে নি? আলী, নতুন জামা লাগতো না, তুমি আমার সব।
তুমি আমার শাড়ি, সুবহানাল্লাহ, না লাগতো না নতুন জামা। পায়ে সালাম করে আলী এখনো মনটা খুশি হয় নাই। তোর বাড়িটা হাত থেকে নিচে দেন, আমার কাছে যুদ্ধগীর আসছেন, ঘোড়ার লাগামটা দেন। ঘোড়াটা নিয়ে বাঁধছে, যুদ্ধের পোশাকটা খুলছে, স্ত্রী স্বামীর গায়ের পোশাকটা খুলছে, খোলার শেষে ঘরে রাখছেন। আয়েশা হাতে ধরে টানতেছেন, স্বামী আসেন আসেন। পাথরের মধ্যে দাঁড়াইছে, গরম পানি দিয়ে পাও ধুয়াইলেন, হাত ধুয়াইলেন, মুখ ধুয়াইলেন, আঁচল দিয়ে মুখ মুছে দিলেন, হাত মুছে দিলেন, পাওগুলি মুছে পরিষ্কার করে হঠাৎ করে পায়ে ধরে পড়ে গেছে। স্বামী, নতুন জামা চাইয়া তোমাকে কষ্ট দিয়েছি, সেজন্য আজকে 3টা দিন পার হয়ে যাই গো স্বামী, আমার বাবা আমার বাড়িতে আসে না। স্বামী, তোমার পায়ে ধরি, বলো আমি ফাতেমা তোমার পায়ে ধরেছি, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হইবা দুনিয়া কিয়ামত হবে, ফাতেমা পাও ছাড়বে না। হযরতে আলী মুস্কি মুস্কি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন। এই ফাঁকে দিয়ে ইমাম হাসাইন আর হুসাইন দৌড়াইয়া গিয়া নবীর সামনে হাজির। নানা, নানা গো, নানা আসেন আসেন। দুই ভাই নবীজির দুই হাতে ধরে টানে, ও নানা আসো, আমাদের বাড়িতে বড় মজার খেলা চলছে। কি খেলা? আইসা দেখো, আমার বাবার পায়ে মা পড়ে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আমার বাবা আলী মুস্কি মুস্কি হাসতেছে। আসো নানা, দেখা যাও না। আমার নবী বলেন এইবার যাওয়া যাবে। একটা দৌড় দিয়ে বাড়িতে ঢুকলেন। ফাতেমা খুশি, আলী খুশি। ফাতেমা কান্দে, বাবা গো 3 দিন পর্যন্ত কেন আমি ফাতেমার খবর নিলা না? আমার নবী বলেন, ফাতেমা রে, স্বামীর কাছে নতুন জামা চাই, আলীর মনে দুঃখ দিয়েছ, এই জন্য তোমার বাড়িতে আসি নাই। শুধু বাড়িতে আসি নাই এটাই শেষ নয়, আমি ঘোষণা দিয়েছি স্বামীর মন খুশি না করে তুমি ফাতেমা যদি মৃত্যুবরণ করতা, আমি হাসরের দিন তোমাকে মেয়ে বলে দাবি করতাম না। শুধু মাফ করে দিবে এটাই শেষ নয়, যেই ঘরে স্বামী স্ত্রী নবীর কথা মানে এই ঘরে একটা আল্লাহর ওলি জন্ম হবে। আল্লাহু আকবার বলুন। ওই ঘরের মা বাবার দোয়া যদি কোনো সন্তানে নিতে পারো, ডাইরেক্ট আল্লাহর ওলি হইয়া যাইবা। কারণ নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়। আল্লাহু আকবার বলুন। নবীর ভালোবাসায় কি হওয়া যায়? নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়, নবীর ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবীর ভালোবাসায় মাওলার দিদার নসিব হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে ওলি হয়? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাবেন। বাইজিদ ওলি হয়েছেন মায়ের দোয়ায়। বলুন, কার দোয়ায়? বাইজিদ মার দোয়ায় ওলি হয়েছে। কত বড় দরজার ওলি হয়েছিলেন বাইজিদ! একদিন নামাজে দাঁড়ায়া আল্লাহর আরশে চলে গেছে। 2 রাকাত নামাজে আল্লাহর আরশ, আরশে ডাকে বাইজিদ, আরশ আরশ, আরশে ডাহে। আল্লাহ কই? নবী কইছে নামাজ দিয়া মাওলার দিদার করতাম, আমি নবীর কথা মানি, নবীরে ভালোবাসি, বিদায় নবীর কথায় আরশ আসলাম দেখার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ কই? আরশে। কয় বাইজিদ আল্লাহ তো আরশে থাকে না। কেন আরশে থাকে না? নবী বলছে নবীর সাথে আরো গোপন চুক্তি হয়েছে, সেই খবর জানো না? নবীর সাথে চুক্তি হয়েছে, নবী গো তোমার সাথে দিদার হয়েছে আমার আরশে, তোমার উম্মতেরা যদি নামাজে দাঁড়ায় আমি আরশ ফালাইয়া জমিনে দেয়া দেখা দিমু। বাইজিদ আল্লাহ তো তুমি যখন নামাজে দাঁড়াইছো আরশ ফালাইয়া তোমার সাথে দেখা করতে জমিনে গেছে। বাইজিদ আল্লাহু আকবার বলে চিৎকার মারছে। এই কি আখিরি নবীর উম্মতের মর্যাদা! এত বড় দরজার ওলি ছিলেন বাইজিদ। একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তরিকতের কাজ নিয়ে, তরিকতের দাওয়াত নিয়ে বাহির হলেন। রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে তার জীবনীতে লেখে একেবারে ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের নিচে বসলেন রেস্ট নেওয়ার জন্য। গাছের নিচে বসার পরে গাছের উপরে পাখি ছিল, পাখি তো উপর থেকে লেদা মারছে, পাখি লেদা ময়লা ত্যাগ করলেন। এই লেদাটা আইসা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জামার মধ্যে পড়ছে। অনেক সময় মৌলবীর মাথার উপরেও কাওয়া লেদা মারে।
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পাখির দিকে চাইলেন, পাখি এ কি করলি? আমার একটা জামা তরিকতের দাওয়াত নিয়ে বাহির হলাম, আমার জামাটা অপবিত্র করে দিলি। এইভাবে একটু কড়া নজরে চাইছে। আল্লাহর ওলির নজরে পাখিটা পুইরা ছাই হইয়া জমিনে পড়ে গেছে। ওলিদের সাথে বেয়াদবি করবেন না, ওলিদের পক্ষে থাকুন। আসলে যারা ওলির পক্ষে আছে তাদের কোনো ভয় নাই। ডাকতেছে, কি করলি? পাখিটার সাথে সাথে গাছ থেকে পুইরা ছাই হইয়া জমিনে পড়ে গেছে। তার থেকে 6 মাস পরে আবার তরিকতের কাজ নিয়ে বাহির হলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। একটা রাস্তা দিয়ে যাচ্ছে, পাহাড়ের চিপা চাপা রাস্তা। হঠাৎ দেখে নামাজের টাইম হয়েছে, আসর। আসরের নামাজ তো পড়তে হবে। আল্লাহর ওলিরা নামাজ পড়ে কিনা? নবীরে যারা ভালোবাসে তারা নামাজ পড়ে কিনা? পড়ে। এবার দেখতেছে নামাজের টাইম হল, উজু করব, পানি কই? পানি তো নাই। হঠাৎ দেখে পাহাড়ের চিপায় ছোট্ট একটা ঘর, ঘরের পাশে যায় ডাকতেছে, বাড়িতে কেউ আছেন? আমাকে এক বদনা পানি দেন, আমি উজু করে নামাজ পড়ব। কিন্তু কেউ সারা শব্দ দিল না। কিন্তু মানুষ ঘরে আছে, আউট পায় কিন্তু আওয়াজ দেয় না। আবার ডাক দিলেন, ঘরে কি কেউ নাই? আমার এক বদনা পানি দেন, উজু করে নামাজ পড়ব। কথা 3 বারের মাথায় বাইজিদ রাগ হয়ে গেলেন। আমারে ছিলেন আমারে এক বদনা পানি দিবেন কিনা কন? যখন 3 বারের মাথায় দমক দিলেন রাগ হইয়া, ঘরের ভিতর থেকে একটা মহিলার কণ্ঠে আওয়াজ আসতেছে, বাইজিদ বেশি রাগ হইও না, এইটা পাখি মারা না। রাগ হইলে মইরা যাবো, এটা বাইবো না। বাইজিদ মাথায় হাত দিয়ে বসে গেছে। এটা কেমন মহিলা রে? আমার নাম যে বাইজিদ, মহিলা কেমনে জানে? আমি তো কোনোদিন দেখি নাই। কবে পাখি মারছিলাম আমারও খেয়াল নাই। ওই লোকটা কেমনে জানে পাখি মারার খবর? বাইজিদ চিন্তা করতেছেন, এই লোকটারে কি দিয়া ইজ্জত করি? এখন দিয়ে আমার চেয়ে বেশি বুজুর্গ একটা মহিলার মধ্যে দেখা যায়। বলুন, মহিলা যদি নবীর কথা মানে বুজুর্গি আসতে পারে কিনা? মহিলা যদি নবীর কথা মানে এরকম একটা ওলি হইতে পারে কিনা? বাইজিদ ভাবতেছে, হায় হায় হায়, ভাবতেছিলাম আমি এই জামানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ, ওখানে দেখি আমার চেয়ে বেশি বুজুর্গ মহিলা। বাইজিদ বলেন, আমি আর কত বড় বুজুর্গ হইলাম, আমার চেয়ে বুজুর্গ দিয়ে পর্দার ভিতরে মহিলারে দেখা যায়। মহিলা দি আমার চেয়ে বেশি বুজুর্গ, আমি বাইজিদ আর কত বুজুর্গ হইলাম, দেখি মহিলারে জিগাই এই বুজুর্গি কিভাবে হাসিল করলো। ও মা বোনেরা, লক্ষ্য করে শোনো, প্রত্যেক দিন এই সুযোগ পাওয়া যায় না। মা বোনেরা, বাচ্চাগুলো ঘুম পাড়াইয়া রে জানালাটা খুইলা আলোচনা শোনো। একদিন তোমার বাচ্চা থাকবে, তোমার বাড়ি থাকবে, সুকেশ ভর্তি তোমার কাপড় গুলো থাকবে, তোমার সাদা কাফন পরাইয়া বাহির করে দিবে। বাইজিদ ভাবতেছেন, এত দামি মহিলা, এত বড় বুজুর্গ মহিলা এই এলাকার মধ্যে আছে, মহিলাকে কি দিয়া সম্মান করব, কি বলে সম্মান দিব? বলুন, আমাদের কাছে, আমাদের সমাজে আমাদের কাছে সবচেয়ে সম্মানী মহিলা কে হবে? একজনে খালি কইছে মা। সবচেয়ে সম্মানী কে? এক মাহফিলে কয় খালেদা জিয়া, সবচেয়ে সম্মানী বলে খালেদা জিয়া। আরেক মাহফিলে কয় শেখ হাসিনা। যারা রাজনীতি করে নেতৃত্ব দেয় তাদের কাছে হয়তো, কিন্তু আসলে সবচেয়ে দামি মহিলা আমাদের কাছে কে হবে? শুধু আমাদের কাছে নয়, জাতি বিজাতি, বিজ্ঞানী অজ্ঞানী যত কিছু আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত পৃথিবীর বিজ্ঞানীরা একটা তদন্ত দিয়েছিলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর কে? পত্রিকার মধ্যে আসছে সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর নাম হলো মা। তাইলে আমার নবীর কথাই তো ঠিক হইল। নবী যে বলছে মায়ের পায়ের নিচে জান্নাত, তাইলে দামি হইল কে? মা। বাইজিদ বলেন, সবচেয়ে দামি হলেন মা, আমি মহিলাটাকে মা বলে ডাক দিব। বাহির থেকে ডাক মারলেন, মা।
মহিলাদেরকে মা ডাকলে খুশি হয় কিনা? মা, মা গো মা, তুমি আমার মা লাগো গো। আমি বাইজিদ বলছি তুমি আমার মা। বাইজিদের মতো একটা অলি কাকে মা বানাই রে? ও মা বোনেরা লক্ষ্য করে শুনো, বাইজিদের মতো একটা অলি যদি কারো সন্তান হয়, বলুন ওই মায়ের জীবন ধন্য হইব কিনা? এখন তো ওই মা নাই, আর বাইজিদও আর হয় না, মাও পাওয়া যায় না, আর আল্লাহর অলিও এখনকার যমুনায় জন্ম হয় না। খালি অলিদের জীবনই পাওয়া যায়, আল্লাহর অলি পাওয়া যায় না। কেন মা হয় না? নবী খুশি হইলে আমার আল্লাহ। বলতেছিলাম বাইজিদ সবচেয়ে দামি মা, ওই মহিলাটাকে মা বলে ডাক দিলেন। কি বলে? মা। মা গো, ও মা, আমি ভাবছিলাম এই জামানায় আমি সবচেয়ে বড় বুজুর্গ, এখন হিসাব করে দেখি আমার চেয়ে বেশি বুজুর্গি আপনার মধ্যে। মা, আমি জানতে চাই এত বড় বুজুর্গি কি দিয়া হাসিল করছেন, কিভাবে হাসিল করছেন আমি জানতে চাই। ও তক্তার ফুল এলাকার মহিলারা শোনো, ওই মহিলা ঘরের ভিতর থেকে জবাব দেন, বাইজিদ, বাইজিদ রে, আমি জীবনে কোনোদিন স্বামীর মনে দুঃখ দেই না। কার মনে দুঃখ দেয় না? অনেক মহিলারা দেয়নি। যদি সন্ধ্যার দিকে গোড়া মাছ কোন রিক্সার ড্রাইভার আনে, দেখবেন মাছের পুটলা ডিল মারে, এই সময় এই মাছ আমি কাটতাম না। বলুন স্বামী কষ্ট পাইছে কিনা? আমার রাসূল বলেন, এরকম একটা আচার আচরণ দিয়ে কোন নামাজি মহিলা যদি তার স্বামীর মনে দুঃখ দেয়, একটা দুঃখে তোমার 70 বছরের ইবাদত নষ্ট হইয়া যায়। তাই বাইজিদ মা বলে ডাক দিয়ে জানতে চাইলেন কিভাবে এ বুজুর্গি হাসিল করলেন। বাইজিদ বলেন, মা, মা গো, জানতে চাই এ বুজুর্গি কিভাবে হাসিল করছেন। এবার ডাকতেছে মহিলাটা, বাইজিদ, বাইজিদ রে, আমি জীবনে কোনদিন স্বামীর মনে দুঃখ দেই না, নিজে কষ্ট করি রে বাইজিদ, আমি আমার স্বামীর মনে দুঃখ দেই না। ও বাইজিদ শোনো, 2 নম্বরে আমার স্বামীকে আগে খাওয়াই, তারপরে পরে খাই। 3 নাম্বার, আমার স্বামীকে গোসল করাইয়া কোলে করে বাহিরে নেই, কোলে করে ঘরের ভিতরে ঢুকাই। ও বাইজিদ, আমার স্বামী অসুস্থ, তা করলাম। বাইজিদ শোনো, আমার স্বামীরে ঘুম না পারাইয়া আমি মহিলা জীবনে কোনোদিন ঘুমাই না। কিন্তু বাইজিদের মতো ওলি যাকে মা বানাইছে, এই মহিলা কি বলতেছে? স্বামীরে ঘুম না পারাইয়া আমি আগে ঘুমাই। স্বামী কষ্ট করে আসলে শুইলেন বিছানায়, মাথায় হাত বোলায়, পাউটা টিপে দেয়, স্বামী ঘুমাইলে তখন ঘুমায়। ওখানে স্বামীর পাও টিপবো দূরের কথা, স্ত্রীর পাও টিপবই তো কুল পায় না। আর টিপতই না কেড়ে, ঠিক না? টিপা করবেন কি? বিয়া করার সময় 1 লাখ আনেন নাই, পাও টিপতেন না, কি করবেন? আমি যে এলাকায় ইমামতি করতাম, একটা বাস্তব ঘটনা বলছি, আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইলেও 15 মিনিট সময় যাবে। বাস্তব ঘটনা। আমি যেই ঘরে বেশি বেশি খাইতাম, মহিলা বুড়া এখন নাই, মারা গেছে। আমার বলে, বাবা, অহংকার দিনের মহিলাদের কাণ্ড কারখানা দেখলে চোখে দিয়ে রক্ত আসে। আমারে যখন তোমার চাচা বিয়ে করে আনছে, আমার শ্বশুর শাশুড়ি ছিল, আসার কিছুদিন পরে শাশুড়ি মারা গেছে, শ্বশুর ছিল। যেদিন আমি নতুন বউ হয়ে এই বাড়িতে আসছি, বাসর রাত্র 12টা-1টার দিকে শুনি আমার শ্বশুরের ঘুম ভেঙে গেছে। শ্বশুরের জিকির আজকার করতেছে। ভাবলাম শ্বশুরের তো ঘুম ভাঙছে, পেটে খিদা, কিছু খাইলে মনে হয় ঘুম হইতো। তো এই রাত্রে তো পারে নাই, নতুন বধূ দ্বিতীয় রাত্রে সন্ধ্যার দিকে কিছু চাউল ভিজায় রাখছে। যেই শ্বশুরের ঘুম ভাঙছে শেষ রাত্রে, নতুন বউ এই চাউলগুলি বাইটা 2টা পিঠা বানায়া 1 গ্লাস পানি সহ শ্বশুরের ঘরের দরজায়, আব্বা, শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা। নতুন বউ আমারে ডাকতেছে, নিশ্চয়ই আমার ছেলের সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে। কি ব্যাপার বৌমা?
দরজাটা খোলেন। কেন? কথা আছে। ভাবছে পরের মেয়ে আনছি, না জানি কোনো ঝগড়াঝাটি করছে, দেখি। দরজা খুলে দেখে নতুন বউ, হাতে পিঠার বাসন, এক গ্লাস পানি। কি রে বৌমা? আব্বা আপনার ঘুম ভেঙে গেছে, মনে হয় পেটে খিদা লাগছে। আপনি পিঠাটা খাইয়া পানি খান, দেখবেন আপনার ঘুম আসবে। নতুন বউ বাসর রাত্রের দ্বিতীয় রাত শ্বশুরের জন্য পিঠা বানায়া পানি নিয়ে গেলেন। ঘুমাবে, ঘুম ভাঙ্গা এইভাবে আমার জন্য পিঠা আমি বুড়া মানুষ হয়েছি, বুড়া ঘুম হয়ে গেল থুরা, তাই কি করবো, তুমি আর আমার জন্য পিঠা দিতে আইনো না, আর তুমি ঘুম কষ্ট করে তুমি এরকম করো না। এখন ছেলের বউ পুত্র বধূ বলতেছেন, শ্বশুর আব্বা শোনেন, আজকের থেকে তো আমাদের দাম্পত্য জীবন শুরু হলো। আব্বা শোনেন, যদি আমার একটা ছেলে হইতো, আর ছেলে যদি এই রাত্রে পায়খানা করে দিত, তাহলে কি আমি পায়খানা পরিষ্কারের জন্য ঘুম থেকে উঠতাম না? শ্বশুর বলেন, হ উঠতা তো। তাইলে মনে করেন যে আপনি আমার ছেলে। যে ছেলের বউ শ্বশুরকে ছেলে বানায়া রাত্রে দুইটাই খেদমত করতে যায়, বলুন এই বউ শ্বশুর শাশুড়ির দোয়া পাবে কিনা? আপনি আমার ছেলে, আমি আপনার জন্য দুধ বানায় নিয়ে আসছি, খান, অন্য কোনো মাইন্ড করবেন না। তার কারণ কি? এই বউ এইভাবে শ্বশুর শাশুড়ির খেদমত করার কারণটা কি? বিয়ের সময় যৌতুক হিসাবে 10টা পায়ও শ্বশুর বাড়ির থেকে আনে নাই। আর অহন তো বিয়ার আলাপ দিলেই আমার নবী শিক্ষা দিয়েছে যৌতুক নিও না, আর আপনি যৌতুক নিলেন তাহলে নবীর ভালোবাসা আর রইল না। নবীর মা, নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরার জীবনীতে আরো পাবেন স্বামীর জন্য কত যে মায়া ছিল। আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। কয়দিন? চুলায় আগুন জ্বলে না। হাসাইনের হুসাইন পেটের খিদায় গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। এমন সময় বারবার বিরক্ত করে মায়ের কাছে, মা খানা দিবা না, 3 দিন হয়ে গেছে। বলুন সন্তানাদি বিরক্তটা বাবারে বেশি করে না মারে বেশি করে? কেন? বাবা তো বাইরে করে যায়, মা তো চোখের সামনে থাকে। মা মা খানা দিবা না, পেটের খিদা সহ্য হয় না, সহ্য হয় না। হযরত ফাতেমা সন্তানের বিরক্ত সহ্য করতে না পাইরা বলছিলেন, সন্তানেরা রে, পেটের খিদার লেগে খালি আমারে বিরক্ত করো, তোমার বাবারে দাও না, তোমার বাবার কাছে যাও, আমি আর পারি না। এমন সময় হযরত আলী ঘরে ঢুকতে ছিল, যখন কইছে বাবার কাছে যাও, মানে হাসাইন হুসাইন যদি বাবার কাছে খাওন চায়, খাওন না দিতে পারলে লজ্জা পাবে তো। হযরত আলী ঘর থেকে ঢুকতে ছিল, বাইরে গেছে গা, ঘরে আর ঢুকলো না। সন্ধ্যা হয়ে গেল, আলীর খোঁজ নাই। রাত্র 8টা-9টা বাজে গেছে, খবর নাই। ফাতেমা পাগল পাগল হয়ে গেছে, আমার স্বামী কই, এখনো আসতেছে না, ব্যাপারটা কি, আমার স্বামী কই? হাসাইন বলেন, আম্মা আব্বা আইতেছিল ঘর, আপনি যখন কইছেন তোমার বাপের কাছে যাও, এই সময় দেখছি আব্বা বাইরে গেছে গা। তাইলে কি হ? হাই হাই হাই, ঘুরতেছে বুর্গা লাগাইয়া, রাইতের রাত, গভীর রাত পর্যন্ত ফাতেমা ঘুরতেছে, হাই রে আমার স্বামী কই, আমার স্বামী কই। রাসূল বলতেন, মাঝে মাঝে মসজিদে নববীর বারিন্দায় বসে থাকতেন নবী আশারের নামাজ পড়ে। হযরত আলী ও ফাতেমার ঘরে আকাশ থেকে টর্চ লাইটের ফোকাসের মতো আল্লাহর আরশ থেকে একটা ডাইরেক্ট রহমতের ফোকাস আলী ফাতেমার ঘরের উপর পড়তো। নবীজি বসে বসে দেখতেন। ওই দিন দেখে আলী ফাতেমার ঘরে রহমতের ফোকাসটা কাটা, আর খেদমত করতো না, এই সময় কষ্ট দিছে, এলেগহন ঠুকুর খাইতেছে। আপনার কপালের দুঃখ তো আপনিই ডাইকে আনলেন। নবীর কথা মতো যদি জিন্দেগি করেন, বলুন আর কি কোনো দুঃখ থাকবে? খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা বলেন, বাবা গো আমি এখন কি করব? ফাতেমা তোমার স্বামীকে খুঁজে আনো, আর যদি তোমার স্বামী আলী এই কথায় কষ্ট পায়া জংলায় গিয়ে থাকে, আর জংলার কোনো বাঘে যদি আমার আলীরে খেয়ে থাকে, হাসরের দিন আমি নবী তোমাকে মেয়ে বলে দাবি করব না। একটু
পরে হযরত আলী আয়েশা নবীজির পাশে হাজির। ফাতেমা সঙ্গে সঙ্গে স্বামীর পায়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। স্বামী, বাবার কাছে যাও, বলে দুঃখ দিয়েছি তোমাকে। আজকে আমার বাবা হাসরের দিন আমার মেয়ে বলে দাবি করবে না। তুমি যদি খুশি না হও, পায়ে ধরি খুশি হও। ফাতেমা এইভাবে ডাকতে থাকলে হযরতে আলী বলেন, এ ফাতেমা, আমার তো মনে কোনো দুঃখ নাই রে, আমি তো লজ্জা পাবো সন্তানের কাছে, সেজন্য চলে গেলাম। এবার ফাতেমা বলেন, বাবা গো, বলুন হাসরের দিন আমার মেয়ে বলে দাবি করবেন নি? আমি তো আমার স্বামী আলীকে খুশি করে ফেলেছি। রাসূল বলেন, ফাতেমা রে, এইবার আমি নবী তোমারে মেয়ে বলে পার করাইব। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল, নবীর মেয়ে হইয়া যদি স্বামী স্ত্রীর মধ্যে এই সম্পর্ক এইভাবে আমাদের জন্য স্মৃতি করতে পারে, বলুন এখনকার দিনের মহিলারা নবীরে যদি ভালোবাসা থাকে গো, স্বামী স্ত্রীর এই সম্পর্ক রাখতে হবে কিনা? তাহলে তোমার নেককার সন্তান জন্ম হবে, ভালো মানুষ জন্ম হবে। তাই বাইজিৎ বলতেছিল, মা মা গো, মা কিভাবে বুজুর্গি হাসিল করছো, কথাটা খেয়াল আসেনি? বাইজিৎ এক নম্বরে হলো স্বামীর মনে দুঃখ দেই না, দুই নম্বরে স্বামী রোজগার করে যা আনে তার উপরে সন্তুষ্ট থাকি, রাগ হয় না। স্বামীকে গোসল করায় অসুস্থ, স্বামীকে কুলে করে বাহিরে নেই, কুলে করে ঘরে নেই। স্বামীর কথার বাইরে জীবনে কোনো কাজ করি না। কার কথার বাইরে? স্বামীর কথার বাইরে। আপনার ঘর থেকে পার্শ্ববর্তী ঘরে কোন মহিলা যাইতে পারে না, এটা নবীর তরিকার মধ্যে নাই। ওখানের মহিলারা স্বামীর কথা ছাড়া যায়নি। আরো কয় কি, আমার কি খাসায় রাখবা নি, আমার কি জেলখানার দোহায় রাখতে আনছো? আমার মনে যা চাই আমি তাই করব। তোমরা যেমন স্বাধীন, আমরাও এমন তাই স্বাধীন। একা একা যাইতেছে, গলায় স্বর্ণের হার, কানে স্বর্ণের অলংকার। তাই স্বাধীন বাসের মধ্যে বইছে, কেউ নাই সাথে। এই কিছুদিন আগের ঘটনা, দিনের বেলা যাত্রাবাড়ি মোড়ে কানটা বাইরে দিয়া বইছি স্বাধীন। তাই একটু বলে দেখি এক ছিনতাইকারী কান ছিঁড়া স্বর্ণের অলংকার লইয়া বলুন তো, স্বামীর কথার বাইরে স্বাধীনতা বুক কইরা বিপদ বাড়লো না কমলো? এই তো নবীর তরিকার মধ্যে আসুন, শান্তি পাবেন। যাই হোক, বলতেছিলাম